অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাকার বনশ্রীর ছেলে নাহিদ ইসলাম 2016-17 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন, আর ভাষা বিজ্ঞান বিভাগের 2016-18 শিক্ষাবর্ষের ছাত্র আসিফ মাহমুদ এর বাড়ি কুমিল্লায়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল তা পরিচালিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে গণমাধ্যমের সামনে কথা বলে পরিচিত হয়ে ওঠেন নাহিদ ইসলাম। এরপর এই আন্দোলনে আরও গতিশীল হলে আসিফ মাহমুদ ও অন্যরা আলোচনায় আসেন। কোটা সংস্কার আন্দোলন দমনে সরকার প্রথম দফায় কারফিউ জারি করার পর নাহিদ ও আসিফ সহ আরও কয়েকজন সমন্বয়ককে তুলে নেওয়া হয়েছিল। 2 দিন পর যখন নাহিদকে একটি রাস্তার পাশে ফেলে যাওয়া হয়, তখন তার শরীরে বিভিন্ন জায়গায় ছিল আঘাতের চিহ্ন, আর আসিফকে ধরে নিয়ে বিশেষ কোনো ইনজেকশন দেওয়া হয়েছিল বলে তার চিকিৎসকরা জানিয়েছিলেন। বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পরই এই দুই সমন্বয়ক রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে এই দুইজন সহ আন্দোলনের আরও 3 সমন্বয়ককে তুলে এনেছিলেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। তাদের সঙ্গে আরও 3 জন সমন্বয়ককে ধরে এনে ডিবি অফিসে কয়েকদিন আটকে রাখা হয়। সেই অবস্থায় নাহিদকে দিয়ে একটি ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল। নানামুখী চাপের মুখে এক পর্যায়ে এই সমন্বয়কদের ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ডিবি। বেরিয়ে তারা নতুন করে আবার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন এবং ধারাবাহিকতায় এক পর্যায়ে সরকার পতনের ডাক দেন। তাদের গণভবন ঘেরাও কর্মসূচিতে ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর দেশ পরিচালনায় নতুন এই সরকার গঠন হচ্ছে। এই সরকারের উপদেষ্টা হওয়ায় নাহিদ ও আসিফ দুজনই গণতান্ত্রিক ছাত্র শক্তি নামের একটি ছাত্র সংগঠনের নেতা। নাহিদ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, আর আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। আসিফ এর আগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠনেও ছাত্র অধিকার পরিষদের নেতা হিসেবে কাজ করেছেন। নানা অভিযোগ তুলে গত বছরের জুলাইয়ে ছাত্র অধিকার পরিষদ থেকে একযোগে পদত্যাগ করেন 21 জন নেতা। তাদের মধ্যে উদ্যোগেই গত বছরের অক্টোবরে গঠিত হয় ছাত্র শক্তি। এই সংগঠনের সভাপতিত্বের দায়িত্বে ছিলেন ডাকসুর সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আক্তার হোসেন। নুরুল হক নূর ও আক্তার হোসেনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা ও ডাকসুর নেতৃত্বে আসার পেছনেও ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন। 2018 সালে তাদের নেতৃত্বে আন্দোলনের মুখে সব কোটা বাতিল করেছিল শেখ হাসিনা সরকার। 2 মুক্তিযোদ্ধার সন্তানের একটি রিট আবেদনের প্রেক্ষাপটে গত 1 জুন সরকারি চাকরিতে কোটা বাতিলে 18 সালে সরকারের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। একই সঙ্গে সব ধরনের কোটা পুনর্বহালের পক্ষে মত দিয়ে ওই রায়ে বলা হয়েছিল সরকার প্রয়োজনে কোটা কমাতে বা বাড়াতে পারবে। আদালতের এই রায়ের পর কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে গত 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে আন্দোলন শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আন্দোলনের অগ্রভাগে ছিলেন গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক টিম গঠন করা হয়, সেখানেও উল্লেখযোগ্য সংখ্যায় ছিলেন ছাত্র শক্তির নেতারা। এই আন্দোলনের ধারাবাহিকতায় সরকার পতনের পর গঠিত নতুন সরকারের জায়গায় পেয়েছেন ছাত্র শক্তির 2 নেতা। এতে কম বয়সে সরকারের উপদেষ্টা হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন নজির গড়ে তুললেন তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে আজ এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। নাহিদ ও আসিফ ছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন সালেহ উদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, এফ হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আফামা খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ ও ফারুকি আজম। এদের মধ্যে সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুকি আজম তারা ছাড়া বাকিরা আজ শপথ নিয়েছেন।